চলো এই জন্য কোরআনে বলেছে আচ্ছা মসজিদ কার ঘর? কোরআন কার বাণী? আল্লাহ নিজেই বলছে আমার ঘরের দায়িত্ব যে সে নিবি না, এই কোরআনে আছে। আল্লাহ বলেছে মসজিদের কমিটি কে হবে শুনে যান, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের কমিটি হবে। বলবো হ্যাঁ সত্যি আপনাদের এগ্রি থেকে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। এমনি বললাম বাবা একটা হাসি চলে কথা বলি মাঝে মাঝে মাইন্ডটাকে ফ্রি করে। চলো চলো কোরআনে আছে মসজিদ কমিটি কি হবে। আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মসজিদ কমিটি কি হবে আল্লাহ কোরআনে বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। খবরদার বাবা, খবরদার হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি খালি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য ছুটবেন না বাবা। এই কোরআনে আছে এত কঠিন কথা ভাবতে পারবেন না। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এটা আরবি বাক্য, কোরআনের আয়াত। কোথায় আছে রেফারেন্সটা বলে দিচ্ছি, 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত। এটা মনে রাখবেন। আল্লাহ এর বাংলা মানেটা কি শুনুন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। আপনাদের বলে যাচ্ছি যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে ওই ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দেবেন। সে কোটিপতি হতে পারে আর গরিব হতে পারে, ওসব দেখবেন না। 5টা দায়িত্ব কি কি? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। কি করবে? কত পার্সেন্ট? 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে। এখন আপনারাই বলবেন যে হুজুর আমরা তো 100% প্রত্যেকই বিশ্বাস করি, তাই না? আল্লাহ বলছে ঠিক আপনারা যেমন বলবেন ঠিক 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মানুষ এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে 100% বিশ্বাস করি, আপনাকে আমরা 100% বিশ্বাস করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করে বলে দিল এ নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা মুখে বলছে 100% বিশ্বাস করি, প্র্যাকটিক্যালি কিন্তু 100% বিশ্বাস করে না। তখন এই আয়াতটা নাযিল হলো। এর বাংলা মানে শুনলে চমকে যাবে। দেখো এই আয়াতটা তখন আল্লাহ পাক নাযিল করলেন ফাইদা রাকিবু ফিল ফুলুকি দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা, একেবারে 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত আল কুরআন। এর বাংলা অর্থটা শুনো। আল্লাহ বলেন নবী ওদেরকে বিশ্বাস করো না, ওরা মুখে বলে আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি কিন্তু প্র্যাকটিক্যাল কাজে ওটা দেখায় না। বলে কি রকম? ওর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন ফাইজা রাকিবু ফিল ফুলুকি দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। তখন নবী চুপ করে আছে। পরের বাক্যটা শুনুন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমি আল্লাহ ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, যখন ওদের ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, এত বড় মুনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল সঙ্গে সঙ্গে আমার সঙ্গে শিরিক করে আর বলে মাঝি ভালো ভালো বলে বেঁচে গেছি, নইলে সম্বরে যেত। কি আশ্চর্য! এতক্ষণ গান ডাকছিল আল্লাহ, যেই বিপদ উদ্ধার হয়ে গেল গান ডাকছে মাঝি। আরেকটা দলিল দিচ্ছি কোরআন থেকে দলিল, আমার কথা নয় গো বাবা। এজন্য কোরআনের আলোচনা যারা করেন বা যারা শোনেন তাদের সেই শ্রোতাগুলোর আলাদা শ্রোতা, কোরআন শোনা শ্রোতা। আরেকটা দলিল দিচ্ছি ফাইদা মাসাল ইনসানা দুররুন
বিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। একেবারে কোরআন জানিয়ে যাচ্ছে, আমার কথা নয় ভাই। 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছে মানব জাতি এমন একটা জাতি রে, ওরা যখন বিপদে পড়ে, কোন রকমের বিপদে পড়লে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করি, ঠিক না বেটি? খুব কাঁদছি, বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা। ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার আমার স্ত্রীর পেটের বাচ্চা নরমালি না সিজারি? ডাক্তার বলছে আল্ট্রাসোনোগ্রাফি করে যা দেখলাম মোটামুটি ইউএসজি যে রিপোর্ট যা এলো না, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালি। ও তখন ডাক্তারকে বলছে, স্যার নরমালি বাচ্চা হলে কত টাকা খরচা? তা ডাক্তার বলছে ধরে নে মোটামুটি 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। কত 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 আছে ব্যাংকে? 50,000। ও মনে মনে ভাবছে নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর টাকা দরকার নেই। ডাক্তার তো বলেই দিয়েছে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা তো থাকবে, ঠিক না বেটি? তো নামাজও পড়ে না, আল্লাহর টাকা নেই। হঠাৎ একদিন গভীর রাতে ওর বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ও এবার ডাক্তারকে ফোন লাগিয়েছে, রাতে 1টা বাজে, শীতকালে রাত 1টা বাজে, পৌষ মাসে ঠান্ডা। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হিন্দু হোক আর মুসলিম হোক তাকে বলো স্যার। কে? হ্যালো কে? তা সে ওদিক দিয়ে ডাক্তার বউ বলছে, কে? স্যার আজকে যে দুপুরবেলা আপনাকে যে দেখালাম ওই শাসনের কাছে থানার পাশে যে আপনি বসছিলেন, ওই 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 পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বলো বলো কি হয়েছে? স্যার আমার বইয়ের পেটে প্রসব বেদনা উঠেছে স্যার, ছটফট করছে, কি করব স্যার? বলছে তাড়াতাড়ি তুমি এক্ষুনি চলে এসো। কাজ করে একটা নার্সিং হোমের নাম বলে দিল, ওই নার্সিং হোমে চলে এসো, জাস্ট ফর এক্সাম্পল চলে এসো। ও ছুটে চলে গেল ওর বউকে নিয়ে, তাড়াতাড়ি করে মারুতি বাড়ি দোকানে চলে গেল। ডাক্তার ওদিক দিয়ে চলে এলো, গাড়ি গাড়ি 4 চাকা গাড়ি গাড়ি চলে এলো গভীর রাতে। এসে সঙ্গে সঙ্গে দেখবেন অপারেশন একটা ডেস আছে, অপারেশনের একটা ডেস আছে, আছে না বাবা? ওটি বলা, ওটি মানে অপারেশন থিয়েটার। তো ওটিতে ঢুকে গেল ডাক্তার ওর বউকে নিয়ে, ঢুকে গেল। আচ্ছা বলো, ওর বউকে নিয়ে ঢুকে গেল, ও বাইরে কি করে বলতে পারবেন? ওর অ্যাটিটিউডটা দেখুন, থেকে এইরকম করবে, মোবাইল দেখবে, মানে টেনশন। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ, আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ, কেলোর কিটা দেখ, খালি কেমন টেনশন করছে। ওর বউ বলতে আছে, আরে ভাই বলো কথা বলো, ওটির ভিতরে 1 ঘন্টা পরে ডাক্তার বেরিয়েছে। এবার ডাক্তারকে গিয়ে বলছে, শুনুন ভাষাটা স্যার, আমার মানে আমার বইয়ের পেটের বাচ্চার খবর কি? ও টেনশনে ওর মুখের ভাষাটাও জড়িয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের বলে দেখ কেলোর কীর্তি দেখ কিরকম হচ্ছে সিনটা। তখন ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে, তোকে বলেছিলাম বইয়ের পেটের বাচ্চা নরমালে হবে, কিন্তু এখন যা পজিশন, মাথাটা উঁচুর দিকে, ঠ্যাংটা বেঁকে আছে, এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে, আবার সিজার করতে হবে। তখন ও বলছে, স্যার কত টাকা খরচা? বলছে মোটামুটি ধরে নে 1.5 লাখ টাকা। কত বলতো? আচ্ছা ওর কাছে আছে, এবার আল্লাহ বলছে, রব্বানা জালালনা আনফুসানা হুজুর মিশা বলিকা তোমরা তো ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের দেখে বলছে দেখ কেলোর কি আদমের সন্তানের কারবার 10 মাস একবার ওর বইয়ের পেটের বাচ্চা একবার আমারে বলে আল্লাহ আমি আর পাপ কাজ করব না, আমার বইয়ের পেটের বাচ্চাটা ভালো করে দাও। একবার বলে যেই ওর বিপদ দিয়েছি দেখ খালি কেলোর কি হচ্ছে। এবার ডাক্তার ডাক্তার করলো কি, ডাক্তারের হাতে পাইতে পাইছে। শুনেন বাড়ি থেকে ভাববেন এই ওয়াজ হলো প্র্যাকটিক্যাল ওয়াজ। এবার ডাক্তারের হাতে পাইতে হচ্ছে, ডাক্তার বলছে দাও 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 হাতে পাইতে দাও, হাতে পাইতে দেখি মুরব্বি ওয়াজ বলতে ও মানে বক্তব্য শেষ হেসে কুলকুল পাবে না। চলেন আমি বুঝি তো বাবা, স্থান কাল কম বেশি একটু এক্সপেরিয়েন্স আছে বাবা। চলে এবারে ও হচ্ছে কি জানেন,
এবারে ডাক্তার কিছুক্ষণ পরে বলছে, এবার ডাক্তার হাতে পায়ে ধরছে, স্যার স্যার আপনাদেরও পায়ে ধরি স্যার, স্যার আমি গরিবের ছেলে স্যার, স্যার আমার ইনকাম কম স্যার, 50,000 টাকা আছে স্যার কাছে। বলে দেখ আমি তো আর এ করতে পারবো না, তুই জোগাড় কর তাড়াতাড়ি। এবার ওই রাতের বেলা ফোন করছে, ও যত কল লিস্টে নাম ছিল আত্মীয়দের নাম সব ফোন করছে। আচ্ছা গভীর রাতে ফোন করলে আবার যদি টাকার কথা বলে কেউ ফোন তুলতে চায়? ফোন তুলেই বলছে হ্যালো কে? খালাতো ভাই আমি গো। হ্যাঁ কি হয়েছে এত রাতে? আর বলো না ভাই তোমার ভাবির শরীর খুব খারাপ, 1.5 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা হবে। বলছে ভাই কি বলছো শুনতে পাইনি, হ্যালো 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 কেটে কেটে। বুঝতে পারছেন না? তার মানে ও নাও বলতে পারছে না, হ্যাঁ বলছে কেটে দিল। এরকম 10-12টা ফোন চলে গেল, চলে যাওয়ার পরে এবার কি করছে দেখুন সিনটা। রাত 3টে বেজে গেছে, 3টে বেজে গেছে। এবার করেছে কি, 3টে বেজে গেছে, সেই নার্সিং হোমের ঠান্ডায় নার্সিং হোমের বেঞ্চিতে বসে আছে, বেঞ্চিতে বসে আছে। 3টের সময় ডাক্তার বের হয়েছে। ও তখন মনে করে ডাক্তার মনে ও ভেবেছে যে ডাক্তার বেরিয়েছে মানে কোনো কিছু বলে না, মানে ডাক্তার প্রথম বের হয়েছে, বের হয়ে সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। ও ভেবেছে বউ মরে গেছে, একদম বাস্তব। ডাক্তার চুপ মেরে আছে মানে কি, বউ মরে গেছে নয় বাচ্চা মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার বলছে তোর কপাল খুব ভালো জানিস। হ্যাঁ স্যার। 32টা দাম বার করে। হ্যাঁ স্যার। তা বলছে স্যার তখন বলছে তোর বউয়ের পেটের বাচ্চা নরমালি হয়েছে আর পুত্র সন্তান হয়েছে। তখন কি বলছেন ওই মুহূর্তে, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে মরে। কিছু বুঝতে পারেননি না ওয়াজ? আল্লাহ কি বললো দেখেছেন? শিরক কোথায় হচ্ছে এবার? এই জন্য আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ভারতে মুসলিম কতজন, আমাকে একজন প্রশ্ন করেছিল। তাই বললাম কি মুসলিম জানতে চাইছেন, মুনাফিক মুসলিম না অরিজিনাল মুসলিম?